একবার এক জেলে খুব ভোরবেলা তার নৌকাটা নিয়ে বের হলো। চারদিকে প্রচণ্ড কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। হুট করে সে লক্ষ্য করলো একটা নৌকা তার দিকে সোজা এগিয়ে আসছে। সে বারবার চিৎকার করে ওই নৌকার মাঝিকে সাবধান করার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। পুরোপুরি সরাসরি এগিয়ে আসছে সংঘর্ষ হওয়ার জন্য। সে প্রচণ্ড রেগে গেল, ওই মাঝিকে প্রচণ্ড গালাগাল করতে থাকলো, কিন্তু দেখতে পাচ্ছিল না সেই মাঝি কেন আসলে তার সাথে এমনটা করছে। ঠিক শেষ মুহূর্তে যখন সংঘর্ষ হবে তখন সে নিজেই বাধ্য হয়ে নৌকাটা একটু ঘুরিয়ে নিল, এবং যখন ওই নৌকাটার পাশ দিয়ে গেল সে দেখলো ওই নৌকার আসলে কেউ নেই। অর্থাৎ ঘাট থেকে কোনোভাবে দড়ি ছিঁড়ে ওই নৌকাটা ভাসতে ভাসতে চলে এসেছে। তাহলে এতক্ষণ ধরে সে আসলে কার সাথে রাগারাগি করলো, কাকে এত গালাগাল দিল? পুরোটাই কেমন অর্থহীন না? আর এই অর্থহীন কাজটা আমরাও করি। আমরা অনেক সময়, বেশিরভাগ সময় যখন অন্যের সাথে কনফ্লিক্টে জড়াই, 3 ধরনের কাজ করি। একটা হচ্ছে অন্যকে ইনকম্পিটেন্ট ভাবা, ছোট ভাবা, তাকে ছোট করে নিজের মনে মনে আমরা তার একটা ভার্সন তৈরি করি, যে ভার্সনটা আসলে অনেক ছোট, এবং সেটাকে আমরা কন্টিনিউয়াসলি অপমান করতে থাকি। দ্বিতীয় আরেকটা জিনিস আমরা করি, আমরা অনেক সময় ভিকটিম ফিল করি। আমরা ফিল করি যে অপরপক্ষ আমাকে কষ্ট দেওয়ার জন্য এই কাজগুলো করছে, এই কারণে সে আমার সাথে এমন করছে, এবং সেই কারণে তার প্রতি আমার একটা ক্ষোভ তৈরি হয়। তৃতীয় আরেকটা জিনিস আমাদের হয়, আমাদের ইগো হার্ট হয়। আমরা তখন নিজেদের যে টেরিটরিটা সেটা রাগের মাধ্যমে দখল রাখার চেষ্টা করি, এবং প্রচণ্ড রাগ দেখিয়ে প্রমাণ করার চেষ্টা করি আমি শক্তিশালী। আর এই 3টা কাজই যে আসলে বোকামি, সেটা তো আমরা ওই মাঝিকে দেখেই বুঝলাম, তাই না? সে যে গালাগাল করছিল, সে যে চিৎকার করছিল, সে যে ভাবছিল যে ও আমার সাথে কেন এমন করছে, পুরো জিনিসটা আসলে বেসলেস ছিল। অ্যাকচুয়ালি অনেক সময় আপনি খেয়াল করবেন যার সাথে আপনার ঝগড়া হচ্ছে, হতে পারে আপনার স্বামী বা স্ত্রী, কিংবা পার্টনার, কিংবা অফিসের বস, সে আসলে ওই নৌকাটার মতো। সে আসলে ইচ্ছা করে আপনাকে ছোট করছে না, সে আবার ইনকম্পিটেন্টও না, এবং আপনার টেরিটরি রক্ষা করার জন্য আপনার আসলে তার সাথে রাগারাগি করার দরকার নেই। কিছু সময় আপনি যদি একটু কম্প্রোমাইজ করেন, একটু স্যাক্রিফাইস করেন, একটু বোঝার চেষ্টা করেন তার জায়গাটুকু, তাহলে দেখবেন আপনার নিজের মধ্যে ওই নেগেটিভ ইমোশনগুলো তৈরি হচ্ছে না, বরঞ্চ আপনি পুরো ব্যাপারটা খুব সুন্দরভাবে ডিল করতে পারছেন।